নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপি চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি বানানোর জন্য 10 পিস মতো আমি চিকেন নিয়েছি। চিকেনগুলো ভালো করে ধুয়ে ওর মধ্যে পরিমাণ মতো নুন, প্রায় 50 গ্রাম মতো টক দই, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, বিরিয়ানি মশলার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব হাতের সাহায্যে। মেরিনেট করার পর একটা থালার সাহায্যে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। এরপর একটা পাত্রে 1200 মতো চাল ভালো করে ধুয়ে কিছুক্ষণের জন্য আমি রেখে দেবো ভিজিয়ে। এরপর আরেকটা প্রেসার কুকার নেব, নিয়ে ওর মধ্যে কিছুটা পরিমাণে জল, ওর মধ্যে গোটা কিছু গরম মশলা দিয়েছি, লবঙ্গ, দারুচিনি, এলাচ, হলুদ গুঁড়ো দিয়েছি, লঙ্কা গুঁড়ো দিয়েছি, নুন দিয়েছি পরিমাণ মতো, কিছুটা পরিমাণে আদা পেস্ট দিয়েছি, রসুন পেস্ট দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, বিরিয়ানি মশলা দিয়েছি। ভালোভাবে ফুটে উঠলে ওর মধ্যে আমি আলুগুলো দিয়ে প্রেসারের ঢাকা দিয়ে দেব। প্রেসারের নবটা খুলে নিয়েছি। এরপর একটা কড়াইতে তেল গরম করে আমি পেঁয়াজের বেরেস্তাগুলো করে নেব। ভালোভাবে পেঁয়াজগুলো দিয়ে এতে সামান্য পরিমাণে নুন দিয়েছি। নুন দিয়ে ভালো করে আমি একটু ব্রাউন কালার এসে গেলে কড়াই থেকে তুলে নেব। আমার ব্রাউন কালার চলে এসছে, আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। সমস্তটা ভালো করে তুলে নেব। ওই কড়াইতে মেরিনেট করা যে চিকেনগুলো রেখেছিলাম সেগুলো আমি ভাজা ভাজা করে নেব। দিয়ে এপিট ওপিট করে আমি ভেজে তুলে নেব সমস্ত চিকেনগুলোকে। চিকেনগুলো কড়াই থেকে একে একে করে ছাঁতার সাহায্যে ছেঁকে তেল ঝরিয়ে তুলে নেব। এরপর ওই তেলের মধ্যেই কিছুটা পরিমাণে পেঁয়াজ, টমেটো কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। নেওয়ার পরে একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে রসুন পেস্ট দিয়েছি, আদা পেস্ট দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেলে ওর মধ্যে আমি কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আমি কিছুটা পরিমাণে মশলা জল দিয়ে দিয়েছি। মশলা জল দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর ফুটে উঠলে আমি ভেজে রাখা চিকেনগুলো ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আমার মশলাটা যেন ভালোভাবে চিকেনের মধ্যে মিশে যায় সেইভাবে কষিয়ে নেব। এরপর আমি ওর মধ্যে যে আলুগুলো প্রেসারের মধ্যে সেদ্ধ করে রেখেছিলাম
সেগুলো দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে, এরপর আমি একদিকে হাঁড়িতে গরম জল ফুটিয়ে ওর মধ্যে গোটা গরম মশলা কিছু দিয়েছি। দেওয়ার পর জলটা যখন ফুটে উঠেছে ওর মধ্যে আমি চালগুলো সমস্ত দিয়েছি। দেওয়ার পরে যখন চালটা ফুটে উঠেছে নুন দিয়েছি, লেবুর রস দিয়েছি, কিছুটা পরিমাণে সাদা তেল দিয়েছি। চালটা 80% মতো সেদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে ওটাকে ছেঁকে নিয়েছি। এবার একদিকে আমি কিছুটা পরিমাণে দুধ নিয়ে ওর মধ্যে কেওড়া জল, গোলাপ জল দিয়ে রেখে দিয়েছি। আমার ভাতটা হয়ে গেছিলো, নামিয়ে রেখেছিলাম, ঠান্ডা করে রেখেছিলাম। এবার একটা হাঁড়িতে আমি সেট করে নেব। কিছুটা পরিমাণে ঘি দিয়েছি, দিয়ে আলুগুলো আমি সাজিয়ে নিচ্ছি। আলুগুলো দেওয়ার পরে ওর মধ্যে আমি যে সেদ্ধ করে রাখা চালটা ছিল, ভাতটা ছিল, ওইগুলো লেয়ার তৈরি করে নেব। ফার্স্ট লেয়ার করার পরে ওর মধ্যে কিছুটা পরিমাণে চিকেন দিয়ে দিচ্ছি। চিকেনটা দেওয়ার পরে ওর মধ্যে আমি যে বেরেস্তাটা করে রেখেছিলাম বেরেস্তা দিয়ে দিচ্ছি। এরপর ঘি দিয়েছি কিছুটা। ঘি দেওয়ার পরে আমি ওর মধ্যে যে মিশ্রণটা করে রেখেছিলাম দুধের সঙ্গে, যে কেওড়া জল, গোলাপ জল, সামান্য পরিমাণে একটু হলুদ মিশিয়েছিলাম, দিয়ে ভালোভাবে আমি দিয়ে দিলাম এবং কিছুটা পরিমাণে নুনও দিয়েছি। দেওয়ার পর আমি একটু যে মশলাটা গ্রেভিটা ছিল গ্রেভিটাও আমি কিছুটা দিয়ে দেব। দেওয়ার পর আবারও আমি ভাতগুলোকে ওপর থেকে দিয়ে দেব। আবার একটা লেয়ারিং করে নিচ্ছি। লেয়ারিংটা ভালো করে করে নিচ্ছি। এরপর লেয়ারিংটা হয়ে গেলে আবার ওপর থেকে আমি কিছুটা পরিমাণে বেরেস্তা ছড়িয়ে দিলাম। চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আলুও দিয়েছি এখানে। কিছুটা পরিমাণে ঘি দিয়ে দিলাম। এরপর বিরিয়ানি মশলা কিছুটা দিয়েছি। এরপর গ্রেভিটা দিয়েছি। এরপর রাইসটা আবার ওপর থেকে দিয়ে দিচ্ছি। রাইসটা দিয়ে ভালো করে হাত দিয়ে চেপে চেপে দিয়েছি। ওপর থেকে বেরেস্তা ছড়িয়ে দিলাম। কিছুটা পরিমাণে ঘি দিয়েছি, বিরিয়ানি মশলা দিয়েছি। সেই মিশ্রণটা দিলাম এবং একটু আতরও দিয়েছি। এরপরে আমি আটার রোল করে প্রেসারের হাঁড়ির মুখটা বন্ধ করে দিয়েছিলাম ভালো করে। এরপর একটা তাওয়ায় দিয়ে ওর ওপরে আমি হাঁড়িটা বসিয়েছিলাম প্রায় 25 মিনিট মতো। দেওয়ার পর আমি দেখতে পাচ্ছেন আমি হয়ে গেছে আমার। ঠান্ডা করে ওটা নামিয়ে নিচ্ছি, নিয়ে একটা গামলাতে ঢেলে নিয়েছি। আমার চিকেন বিরিয়ানি রেডি। বিরিয়ানির গন্ধটা দারুণ উঠেছিল, পুরো দোকানের মতো লাগছিল। স্বাদটাও ভালো হয়েছিল। আপনার বাড়িতে এভাবে অবশ্যই একবার বানাবেন।
ভালো লাগলে অবশ্যই শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। পরের ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।